হ্যালো ফ্রেন্ডস, আমি রজত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো ব্যাংককের ছাওফায়া রিভারে ডিনার ক্রুজ ও এখানকার মল আইকন সিয়াম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে নামলাম, এখান থেকে নেমে হেঁটে হেঁটে একটু সামনে যেতে হবে, তারপরে আমরা ওখান থেকে ক্রুজে উঠবো। বৃষ্টি ভালোই নেমেছে, বৃষ্টি নেমে গেছে, ভিজে যাবো, তাড়াতাড়ি আমাদের যেতে হবে। আস্তে 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 আস্তে, এত তাড়াতাড়ি না। আজকে আমাদের লাস্ট দিন, কালকে কিন্তু 10:55 আমাদের ফ্লাইট। এই যে দারুণ দারুণ, এইখান থেকেই আমরা উঠবো, সেটা আমি পুরো ভিডিওতে দেখাবো। আমার এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, দারুণ দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাই। আমরা ঢুকলাম, এই যে রিয়া পিছনে। ওকে ওকে, ওপারটা করে দেবে আমাদের, ওই যে আইকন সিয়ামের ওখানে নিয়ে যাবে। এইখানে তো যাচ্ছি আমরা, তারপরে ওখানে একটু ঘোরাঘুরি করে তারপর তো আমরা সবাই এখানে আছি, সবাই যাচ্ছি। আমাদের বাকি সদস্যরাও আছে, এই যে আমাদের বাকি সদস্যরা, এখানে বুড়োদা আছে। আমাদের এই যে জুনিয়র, সব থেকে বেশি অ্যাক্টিভ, যে প্লেন থেকে শুরু করে হোটেল, ক্রুজ, রাস্তা কোনোটাই ছাড়েনি, সে একা রাজত্ব করেছে। ঠিক আছে, স্পেশাল গেস্ট। তো এখানে আমাদের নিয়ে আসলো, আমাদের ওখান থেকে এপারে নিয়ে আসলো। তো আমরা যাচ্ছি এখন, ওয়েটিং আছে। দারুণ জায়গাটা, দারুণ, এই জায়গাটা একদম সুন্দর, তাই না? সবচেয়ে বেস্ট হচ্ছে রাতের ভিউটা, এখানে আলাদা, পুরোই আলাদা। আইকন সিয়াম এই মলটার নাম। মলটা কি সুন্দর, আমার লাইফে প্রথম এত সুন্দর একটা মল আমি দেখলাম। ছাড়া হল না, আর উপরে যাবো, আর উপরে যাবো। আমরা এখন আরো ঘুরে যাচ্ছি, সত্যি বলে বোঝানোর মতো না, এতটাই সুন্দর। দারুণ দারুণ, কি সুন্দর। ভিতরে গাড়ির শোরুম, মানে মলটা কত বড় যে গাড়ি, এর উপরে শোরুম রয়েছে। এটা হচ্ছে ঝাড়। এই মল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এই ক্রুজটিতে। তো আমরা এখন উঠে গেছি ছাওফায়া ক্রুজে। তো এটা হচ্ছে ক্রুজ থেকে ভিউ, এখনো ছাড়িনি। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। চকলেট মুস আর হচ্ছে টফি কেক ট্রাই করে দেখি কেমন, আশা করছি ভালোই হবে। এই ক্রুজে করে আপনি এই ব্যাংকক নদীর ধারে টেম্পল ও পাশে গড়ে ওঠা শহরকে দেখতে পারবেন। রাতের এই আলোকিত শহরকে দেখতে খুবই ভালো লেগেছিল। নদীর ধারে ঠান্ডা হাওয়া ও লাইভ অর্কেস্ট্রা, সাথে রাতের ডিনার
আমাদের এক সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। আমরা যেহেতু প্যাকেজে এসেছিলাম, আমরা অনেক দিন আগেই এই ক্রুজের টিকিট কিন্তু কেটে নিয়েছিলাম। আপনারাও কেটে নেবেন, তাতে আপনারা এই ক্রুজের ডিনার ও কিছুটা সময় এই ক্রুজে করে ঘুরতে পারবেন। এই ভিডিওটি থাইল্যান্ড সিরিজের অন্তিম পর্ব। পাটায়া ও ব্যাংককের টোটাল 10টি ভিডিও আমি বানিয়েছি। ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হেভি এক্সপিরিয়েন্স। ওদিকে গান চলছে তো আওয়াজ শোনা যাচ্ছে না, আর এদিকে আমি এসেছি একটু ভিডিও করার জন্য। অ্যাটমসফিয়ার ও দারুণ। চলছে আর খাওয়া দাওয়া হচ্ছে এখানে, অজস্র সাউন্ড, তাই কিছু বলা যাবে না, শোনা যাবে না। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। ছাওফায়া নদীর ধারে গড়ে ওঠা এই ব্যাংকক শহর। এই ক্রুজটির নাম ছিল ছাওফায়া প্রিন্সেস। এই সুন্দর ক্রুজটিতে আমরা 1 ঘন্টারও বেশি সময় কাটিয়েছিলাম। নাচ, গান ও খাওয়া দাওয়ার সাথে আমাদের সময়টা খুবই সুন্দর কেটেছিল। আমরা যেহেতু আগস্ট মাসে এখানে এসেছি, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর তার ফলে ক্রুজে কিন্তু ঠান্ডা হাওয়াও বইছিল। নদীর ধারে আলোকিত টেম্পল ও ঘরবাড়িগুলিকে দারুণ দেখাচ্ছিল। রাতের খাবার খেতে খেতে এই ক্রুজে করে ঘোরার অভিজ্ঞতা দারুণ ছিল। ক্রুজে হিন্দি গান হচ্ছে আর এত সুন্দর দারুণ দারুণ। আমি জানি না সাউন্ড আসছে কিনা, সাউন্ড আসবে হালকা হয়তো। আলাদা এই রোডে একটু ঘুরছি এখানে ব্যাংককে, দারুণ। এখানে কিন্তু গাড়ি চলে, হর্ন কিন্তু বেশি কেউ দেয়, হর্নের অত প্রয়োজন পড়ে না। টোটোগুলোর আওয়াজ বিশাল, বাইকের দামি বাইকগুলো যেমন আওয়াজ, তেমন স্টার্ট দিলে একদম ঘুম ঘুম করে আওয়াজ হয়। দারুণ দারুণ। লোকাল গান, আওয়াজ আওয়াজ। এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান, নানা রকমের স্ট্রিট ফুড আছে। বাইরে কিন্তু খুব রোদ। আজকে আমাদের ফ্লাইট 10:55, আমরা 7টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাবো। লাঞ্চ আছে দুপুরে। তো পাটায়া থাইল্যান্ডের পাটায়া ব্যাংকক আমাদের খুবই ভালো লেগেছে, ঘুরলাম, আপনাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। এখানকার কিন্তু স্ট্রিট ব্যাপারটা অন্যরকম, শুধু খাবার না, সমস্ত কিছু এখানে বসে। তো ইন্ডিয়া থেকে আমরা ঘুরতে এসেছি এখানে, খুবই ভালো লেগেছে। থাইল্যান্ডে ঘুরতে এসেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম।